প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আলোচনা করতে যাচ্ছি রোকেয়া সাখাওয়াত হোসেনের অর্ধাঙ্গী প্রবন্ধ থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো অবশ্যই জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট এবং এমসিকিউ এর জন্য কিন্তু এখান থেকেই পড়তে হবে। তাহলে দেখি শুরুতে কি আছে। আমাদের একটা রোগ আছে, কোন রোগের কথা বলা হয়েছে? রোকেয়া সাখাওয়াত হোসেন আমাদের বা সমাজের একটা রোগের কথা বলেছেন, যেটার নাম হচ্ছে দাসত্ব। আরো স্পেসিফিক করে বলতে গেলে এটা হচ্ছে মানসিক দাসত্ব। এটাকেই বেগম রোকেয়া রোগ বলে উল্লেখ করেছেন। অর্ধাঙ্গী প্রবন্ধে রোকেয়া সাখাওয়াত হোসেনের কোন প্রবন্ধের নাম উল্লেখ আছে? অর্থাৎ তিনি তার আলোচনায় তার আগের লেখা একটা প্রবন্ধের উল্লেখ করেছেন। সেই প্রবন্ধটার নাম হচ্ছে স্ত্রী জাতির অবনতি। মানসিক দাসত্বের বিষয়টি বোঝানোর জন্য লেখক কোন দেশের নারীদের কথা উল্লেখ করেছিলেন? তোমাদের হয়তো মনে থাকবে পার্সি নারীদের কথা উল্লেখ করেছিলেন। পার্সি মহিলাদের পর্দা মোচন হলেও কি মোচন হয়নি? তাদের মানসিক দাসত্ব মোচন হয়নি বলে রোকেয়া সাখাওয়াত হোসেন মনে করেছেন। আমেরিকা আবিষ্কার করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন কে? কলম্বাস। অবশ্যই এটা আমরা সবাই জানি। কলম্বাসকে মানুষ বাতুল বলেছিল কেন? এখানে একটু অপশনগুলো দেখো। ৩ টাই কিন্তু মোটামুটি ঠিক। কিন্তু একটু ভালো করে লক্ষ্য করতে হবে। আমেরিকা আবিষ্কার করেছিলেন বলে এজন্য পাগল বলেনি। আসলে পাগল বলেছিলেন অবিশ্বাস্য কাজে হাত দিয়েছিলেন বলে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে মানুষ যখন কোনো একটা নতুন কাজ শুরু করে, কোনো একটা পরিবর্তন আনতে চায়, তখন মানুষ তাকে সাধারণত পাগল বলে বা বাতুল বলে। রোকেয়া সাখাওয়াত হোসেন কাদের জড় পদার্থ বলেছেন? নারীদেরকে বা পার্সি মহিলাদের তিনি জড় পদার্থ মনে করেছিলেন। পার্সি পুরুষরা কোন সভ্যতার অন্ধ অনুকরণ করত? বিলাতি সভ্যতার অন্ধ উপকরণ করত তারা। নারীকে শিক্ষা দেবার জন্য কাকে আদর্শ হিসেবে মানা হয়? আমরা এই প্রবন্ধে দেখেছি তিনি সীতার উল্লেখ করেছেন, যে সীতাকে সবাই নারী বা আদর্শ নারী হিসেবে উল্লেখ করে থাকেন। কাদের মধ্যকার সম্পর্ক বোঝাতে পুতুল এবং বালকের উদাহরণ দেওয়া হয়েছে? সীতা এবং রাম, তাদের মধ্যকার সম্পর্কটা কেমন ছিল বা কর্তৃত্বের বিষয়টা বোঝাতে আসলে এখানে বালক এবং পুতুলের তুলনা তিনি দিয়েছেন। রামচন্দ্র কিসের ১৬ আনা পরিচয় দিয়েছেন? এখানেও অপশনগুলো আমি দিয়েছি কারণ এরকম কিছু কথা থাকতে পারে যেগুলো প্রায়ই কাছাকাছি অর্থ, তবে সরাসরি স্বামিত্ব কথাটা কিন্তু উল্লেখ আছে, যে রামচন্দ্র স্বামিত্বের ১৬ আনা পরিচয় দিয়েছিলেন। সাংসারিক জীবনকে কিসের সাথে তুলনা করা হয়েছে? দ্বিচক্র शकट। দ্বিচক্র शकट মানে হচ্ছে ২ চাকার গাড়ি, বাইসাইকেল যেরকম। তো এই সাইকেলের সাথে বা দ্বিচক্র शकटेর সাথে সাংসারিক জীবনটা তুলনা করা হয়েছে। আর এই সাইকেল বা দ্বিচক্রযানের বড় চাকাটি হচ্ছে পতি বা স্বামী। মানে তিনি আসলে এভাবে কম্পেয়ার করেছেন যে এক চাকা যদি বড় আর এক চাকা ছোট তাহলে কেমন হবে? সেখানে তিনি বোঝাতে চেয়েছেন যে বড় চাকাটি হচ্ছে স্বামী। নবদম্পতির প্রেমালাপ কবিতাটি কার লেখা? ওই যে আমরা দেখেছি যে তার এই আলোচনায় একটা প্রবন্ধের উল্লেখ করা আছে, যেটা তার নিজের প্রবন্ধ। একটা কবিতার উল্লেখও কিন্তু আছে। সেই কবিতার নাম হচ্ছে নবদম্পতির প্রেমালাপ। এই নামটাও মনে রাখতে হবে। আর এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা কবিতা। স্ত্রীদের বিদ্যার দৌড় সচরাচর কোন পর্যন্ত? বোধোদয় পর্যন্ত। এই বোধোদয় বিষয়টা কিন্তু একটু মনে রাখতে হবে। এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। একদম প্রাইমারি লেভেলের একটা বই, এবং তখন মানুষ এটাই বলতে চাইতো যে মেয়েদের ওই বোধোদয় পড়া পর্যন্তই এতটুকু পড়লেই হবে। এরপরে আর শিক্ষিত হওয়ার দরকার নেই। স্বামী যখন পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব মাপেন, স্ত্রী তখন কি মাপেন? বালিশের ওয়ার মাপেন বা বালিশের ওয়ারের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করেন। বালকের মন মায়ের সাথে কোথায় ঘুরতে থাকে? রান্নাঘরে ঘুরতে থাকে বালকের মন। পিতার স্নেহ যত্ন ইত্যাদি কোন ধরনের সম্পত্তি? খুবই ইম্পর্টেন্ট। তিনি বলেছেন যে পার্থিব সম্পত্তি হচ্ছে ধন সম্পদ বা টাকা পয়সা, যে জিনিসগুলো দেখা যায়। আর অপার্থিব সম্পদ হচ্ছে পিতার স্নেহ, ভালোবাসা, এগুলো হচ্ছে অপার্থিব। তরুলতা কার সাহায্য প্রার্থী? এই প্রবন্ধে আছে তরুলতা হচ্ছে বৃষ্টির সাহায্য প্রার্থী, আর মেঘ হচ্ছে নদীর কাছে ঋণী। নারীদের অকর্মণ্য হওয়ার কারণ কি? তিনি নারীদের কিছুটা দায় বর্ণনা করেছেন, যে নারীদের আসলে সমস্যাটা কোথায় এবং তারা কেন এত অকর্মণ্য, অর্থাৎ নারীরাও যে অকর্মণ্য এর কারণ হচ্ছে সুশিক্ষা থেকে দূরে থাকা। নারীদের সুশিক্ষা থেকে দূরে রাখা হয়েছে বলেই তারা অকর্মণ্য হয়ে গিয়েছে। রোকেয়া সাখাওয়াত হোসেনের মতে ভারতে কোন ২ দল লোক অলস? ভিক্ষু আর ধনবান। এই ভিক্ষু মানে কিন্তু ভিক্ষুক না। ভিক্ষু হচ্ছে যারা একটু সন্ন্যাসী টাইপের ধর্মপ্রচার করে। রোকেয়া সাখাওয়াত হোসেনের মতে কাদের আরামপ্রিয়তা খুব বেড়েছে? তিনি বলেছেন যে নারীদের আরামপ্রিয়তা খুব বেড়ে গিয়েছে। অর্থাৎ সমাজ যে তাকে শিক্ষা থেকে দূরে রাখছে বা সমাজে অংশগ্রহণ করার মতো বিষয় থেকে দূরে রাখছে, এটা যেন নারীরা অনেকটা মেনে নিয়েছে এবং
আরামপ্রিয়তা তাদের এর মধ্য দিয়ে তৈরি হয়েছে। তারা ভাবছে ভালোই তো আছি, কেন কষ্ট করব? বাতুল শব্দের অর্থ কি? এবার আমরা শব্দার্থ দেখে কিছু শব্দ দেখব যেগুলো পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট। বাতুল শব্দটার মানে হচ্ছে পাগল বা উন্মাদ। শকট অর্থ হচ্ছে গাড়ি। রাসব কর্ণ গাধার কান। রাসব মানে হচ্ছে গাধা। তাহলে কর্ণ তো কান অবশ্যই। পয়জার অর্থ হচ্ছে জুতা। আর তরঙ্গিনী অর্থ হচ্ছে নদী। তন্তুবায় কারা বলতো? তন্তুবায় হচ্ছে তাঁতি যারা কাপড় বোনে। আর শামলা এই শব্দটা উল্লেখ আছে। শামলা হচ্ছে উকিলের পোশাক। এখন দেখি এই লেখক সম্পর্কে আমাদের কি, কি প্রশ্ন মনে রাখতে হবে। তার জন্ম মৃত্যু অবশ্যই জন্ম হয়েছে ১৮৮০ সালে রংপুর জেলায় আর মৃত্যু হয়েছে ১৯৩২ সালে এবং তাকে বলা হয় মুসলমান সমাজে নারী জাগরণের পথিকৃৎ। অর্থাৎ তিনিই আসলে দেখাতে চেয়েছিলেন ১ম যে চাইলে মুসলমান মেয়েরাও শিক্ষিত হতে পারে বা কাজ করতে পারে। উল্লেখযোগ্য গ্রন্থ পদ্মরাগ, অবরোধবাসিনী, মতিচুর, সুলতানের স্বপ্ন এবং সুলতানের স্ট্রিম। সুলতানের স্বপ্নের ইংলিশ ভার্সনই হচ্ছে সুলতানের স্ট্রিম। লেখা প্রকাশিত হতো মিসেস আর.এস. হোসেন নামে। অর্থাৎ এখন আমরা তাকে রোকেয়া সাখাওয়াত হোসেন নামে চিনি। কিন্তু তিনি যখন জীবিত ছিলেন তখন তার লেখা প্রকাশিত হতো মিসেস আর.এস. হোসেন নামে। এটা মনে রাখতে হবে। এই ছিল আমাদের অর্ধাঙ্গী প্রবন্ধের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন। আশা করি সবাই মনে রাখবে। ধন্যবাদ।